আসলে এই রোড শোটা হঠাৎ করে মাথায় আসছে। গতকাল আমরা কয়েকজন বসছিলাম বিভিন্ন টিমের সমর্থকদের নিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা এরকম একটা ব্যতিক্রম প্রোগ্রাম করা যায় কিনা। কোনো জায়গায় ঝগড়া বিভেদ এটা সেটা হয়ে থাকে, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সমর্থক তারা আনন্দ ফুর্তি করবে। বিশ্বকাপ একটা একটা যে একটা বিনোদনের একটা জায়গা, সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে বিনোদনটা সবাই পাক। এখানে যেহেতু বিশ্বকাপ শেষ, তারপর কিন্তু আমরা স্ব জায়গায় অবস্থান করব। এই কারণেই যার যে অবস্থান থেকে যারা সমর্থক রয়েছে তারা আমরা একত্র হয়ে যাতে এটা জাস্ট বিনোদনের মধ্যে রাখতে পারি, এটা উপভোগ করতে পারি, এবং সবাই যার যার প্রেডিকশন দিবে, মজা করবে, আর আমরা মিছিল করব। তারপরে আমরা মানে একটা 20 মিনিটের একটা চ্যারিটি ম্যাচ হবে ব্রাজিল আর্জেন্টিনা সহ যারা যারা খেলতে চায় তাদেরকে নিয়ে। তো এটা আমি মনে করি যে সারা বাংলাদেশের সকল যারা সমর্থক রয়েছেন বিভিন্ন দলের, বিভিন্ন দেশের, আমি মনে করি যে এটা তাদের মধ্যে এই সৌহার্দ্যটা থাকা উচিত। মূলত সৌহার্দ্য বৃদ্ধির কারণে জন্যই এটা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে আমরা সবাই খেলা দেখব, খেলা নিয়ে মজা করব। আর এটা নিয়ে আমরা ওই কোনো কঠিন অবস্থায় কখনোই যাব না। আজকে আসলেও আমরা যে একটি আয়োজনের মধ্যে দিয়ে আমরা গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়েছি, সেটা হলো আসলে 2026-এর যে বিশ্বকাপ ফুটবল, সেই ফুটবলটা নিয়ে আসলে একটি ব্যতিক্রমী একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আসলে এই আয়োজনটা হলো আমরা তো জানি 42টা যে ফুটবল টিম আছে সেই দলের সমর্থকদের নিয়ে, অর্থাৎ আমরা কালকে এটা সোশ্যাল মিডিয়া একটা প্রচার করছি যে এটা 42 দলের যারা সমর্থন আছেন তারা আমরা এই গোবিন্দাসী মাঠে আজকে একত্রিত হয়ে এবং একটা আমরা র্যালি করব, রোড শো যেটাকে নাম দিয়েছি। এটা আসলে এই জন্যই করছি যে আমাদের মধ্যে যেন বন্ধনটা ঠিক থাকে। আমরা আসলে কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ সেনেগাল, কেউ পর্তুগাল, যে যে দল থেকে সাপোর্ট করে, এই জায়গা থেকে আমাদের মধ্যে বিতর্কিত না হয় সেই জন্য আমরা এই আয়োজনটা করছি। 2010 সালে আমি একমাত্র গোবিন্দাসীতে স্পেনের পতাকাটা নিয়েছিলাম, এবং 2014-তে জার্মানি, 18-তে আমি ফ্রান্সের সাপোর্টার ছিলাম। খিচুড়িও খাইয়েছিলাম, অনেকেই জানে, সেটা আমার ফেসবুক আইডিতেও আছে। 22 সালেও আমি ফ্রান্স ছিলাম, যদিও আনফরচুনেটলি আর্জেন্টিনার কাছে আসলেও হেরে গেছে। আর্জেন্টিনা তো আসলেও 2022 সালে আমরা যেটা দেখেছি যে মানে ভিক্ষার গোলে আর কি বলা যায়, এটা এক প্রকারের ভিক্ষার গোলেই তারা কাপ নিয়েছে আর কি, যেটাকে পেনাল্টি বলে, তাই না? আর এইবার হচ্ছে আমি মূলত সব দিক থেকে আপারা আগেই ভাবি হয়ে বিদায় নিবে, সেটা আমি জানি আপারা বিদায় নিবে। তবে হট ফেভারিট হিসেবে আমি ফ্রান্সকেই রাখছি। ব্রাজিলও মোটামুটি ভালো করবে, পর্তুগাল টিম স্পিড ভালো। তবে সব দিক থেকে আমি নিজেকে নেদারল্যান্ডের সাপোর্টার হিসেবে এইবার দাবি করব, এবং নেদারল্যান্ড এবার জিতবে সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং যারা নেদারল্যান্ডের ফ্যান আছেন, সাপোর্টার আছেন বাংলাদেশে, তারা বেশি বেশি করে নেদারল্যান্ডের পক্ষে প্রচার করবেন, এটাই আমার আবেদন। আলহামদুলিল্লাহ ব্রাজিল সাপোর্ট করি। আমি ব্রাজিল সাপোর্ট করি হচ্ছে খেলা দেখে, আমি স্টার দেখে সাপোর্ট করি না, কারণ ব্রাজিলের যে পাসিং তারপরে স্কিল সবই দুর্দান্ত হয়। ব্রাজিলের নেইমার আর আগেকার যুগের প্লে আমার রোনালদিনহো, তারপরে পেলে, তারপরে রোমারিও, তারপর হচ্ছে আরো অনেক নাম, এগুলো।